আসসালামু আলাইকুম এবং শুভেচ্ছা সবাইকে। আজ এমন একটি খবর নিয়ে হাজির হয়েছি যা শুনলে দেশের প্রতিটি সরকারি কর্মকর্তা সবচেয়ে তাজা খবর দিয়ে শুরু করছি। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ প্রজ্ঞাপন জারি করা হয়েছে, যেখানে 7 সদস্যের একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠনের ঘোষণা দেওয়া হয়েছে। এই কমিটির সভাপতি করা হয়েছে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে। কমিটির মূল দায়িত্ব হল বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পে কমিশনের প্রতিবেদন পর্যালোচনা করে নবম পে স্কেলের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ প্রয়োজনীয় সুপারিশ তৈরি করা। উল্লেখযোগ্য বিষয় হল, প্রয়োজনে এই কমিটিতে নতুন সদস্য অন্তর্ভুক্ত করার সুযোগও রাখা হয়েছে, যার অর্থ সরকার বিষয়টিকে কতটা গুরুত্ব দিয়ে দেখছে তা স্পষ্ট বোঝা যাচ্ছে। সংশ্লিষ্ট সূত্র বলছে, সবকিছু ঠিক থাকলে চলতি মাসের শেষ দিকে অথবা তারও আগে নতুন পে স্কেল সংক্রান্ত প্রস্তাব মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হতে পারে। এবার আসি এমন একটি খবরে যা গতকালই প্রকাশিত হয়েছে এবং যা লক্ষ লক্ষ কর্মচারীর জন্য সবচেয়ে বড় স্বস্তির খবর। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনির নেতৃত্বাধীন 10 সদস্যের সচিব কমিটি তাদের খসড়া প্রস্তাবনা সম্পূর্ণভাবে চূড়ান্ত করেছে। এই খসড়ায় বেতন কাঠামোর প্রতিটি খুঁটিনাটি বিষয়, গ্রেড ভিত্তিক বৃদ্ধির হার এবং বাস্তবায়নের সময়রেখা সবকিছু সুনির্দিষ্টভাবে উল্লেখ করা হয়েছে। এখন এই প্রস্তাবনা যাচ্ছে পূর্ণাঙ্গ মন্ত্রিসভার বৈঠকে। সবচেয়ে বড় সিদ্ধান্ত হল, 3 ধাপের পরিবর্তে সরকার এখন 2 ধাপে নতুন বেতন কাঠামো বাস্তবায়নের দিকে চূড়ান্তভাবে ঝুঁকেছে। এর মানে হল, কর্মচারীদের অনেক কম অপেক্ষায় রেখে দ্রুততর সময়ে পুরো বেতন কাঠামো হাতে পাইয়ে দেওয়ার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার। এখন আসি সবচেয়ে বেশি অপেক্ষিত অংশে, টাকার অঙ্কে কার বেতন কত বাড়ছে। নবম জাতীয় বেতন কমিশনের প্রতিবেদন অনুযায়ী বর্তমানে সর্বনিম্ন গ্রেডের মূল বেতন ৮,২৫০ টাকা। এই বেতন বাড়িয়ে ২০,০০০ টাকা করার সুপারিশ করা হয়েছে। শুধু তাই নয়, সর্বোচ্চ গ্রেডের মূল বেতনও পরিবর্তনের প্রস্তাব রয়েছে, যা বর্তমান ৭৮,০০০ টাকা থেকে বাড়িয়ে ১,৬০,০০০ টাকা করার সুপারিশ এসেছে কমিশনের পক্ষ থেকে। অর্থাৎ সর্বনিম্ন থেকে সর্বোচ্চ প্রতিটি স্তরে বেতন প্রায় দ্বিগুণের কাছাকাছি বাড়ছে। সামগ্রিকভাবে মূল বেতন ১০০ থেকে ১৪০% পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা হয়েছে, যা স্বাধীনতার পর ঘোষিত যে কোনো পে স্কেলের তুলনায় সবচেয়ে বড় বৃদ্ধি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। নিচের গ্রেড অর্থাৎ ১৬ থেকে ২০ গ্রেডের কর্মচারীরা সবচেয়ে বেশি সুবিধা পাবেন, যেখানে বৃদ্ধির হার ১৩০ থেকে ১৪০% পর্যন্ত যেতে পারে। মধ্যম গ্রেড অর্থাৎ ১১ থেকে ১৫ গ্রেডে বৃদ্ধির হার থাকবে ১০০ থেকে ১২০% মধ্যে। আর প্রথম শ্রেণীর কর্মকর্তা প্রথম থেকে ১০ম গ্রেডের ক্ষেত্রে এই হার তুলনামূলক কম, প্রায় ৮০ থেকে ১০০% কাছাকাছি রাখা হয়েছে। আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য এখন আপনাদের জানাচ্ছি, যা নিয়ে সরাসরি অর্থ মন্ত্রণালয়ের বাজেট নথিতেই সুস্পষ্ট উল্লেখ রয়েছে। চলতি ২০২৬-২৭ অর্থ বছরের বাজেটে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা বাবদ মোট ৯৯,৮৩৬ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। আর পেনশন ও গ্র্যাচুইটি সহ সব মিলিয়ে এই বরাদ্দের পরিমাণ দাঁড়িয়েছে ১,২৫,৫১৫ কোটি টাকায়। এই বিশাল অঙ্কের বরাদ্দই প্রমাণ করে সরকার নতুন পে স্কেল বাস্তবায়নের ব্যাপারে কতটা সিরিয়াস অবস্থানে রয়েছে। এখন আসি গ্রেড কাঠামো নিয়ে এমন একটি বড় পরিবর্তনের খবরে, যা বাস্তবায়িত হলে পুরো সরকারি চাকরি ব্যবস্থার হিসাব নিকাশ পাল্টে যাবে। বর্তমানে সরকারি চাকরিতে গ্রেড রয়েছে মোট ২০টি। নতুন প্রস্তাবে এই ২০টি গ্রেডকে কমিয়ে ১২টি স্তরে নিয়ে আসার জোরালো আলোচনা চলছে। এর ফলে একাধিক গ্রেডের মধ্যে বেতনের যে জটিল ফারাক ছিল, তা সহজ এবং যৌক্তিক একটি কাঠামোয় রূপান্তরিত হবে। বেতন বৈষম্য কমিয়ে আনাই এই পরিবর্তনের মূল লক্ষ্য বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এবার এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব, যা নিয়ে সরকারের অভ্যন্তরে চলছে বড় ধরনের টানাপোড়েন। আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর একটি প্রতিনিধি দল সম্প্রতি ঢাকা সফরে এসেছিল এবং অর্থ বিভাগের সঙ্গে বৈঠকে নতুন পে স্কেল বাস্তবায়ন অন্তত ২ বছর পিছিয়ে দেওয়ার পরামর্শ দিয়েছে। নতুন ঋণ কর কর্মসূচি নিয়ে আলোচনার অংশ হিসেবে রাজস্ব ঘাটতি এবং মূল্যস্ফীতির ওপর সম্ভাব্য চাপের কথা বিবেচনায় রেখে সংস্থা
সংস্থাটি এই মত দিয়েছিল। তবে সরকার এই পরামর্শ পুরোপুরি প্রত্যাখ্যান করেছে। সরকারের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে, গত 11 বছর ধরে সরকারি কর্মচারীরা একই বেতন কাঠামোর আওতায় রয়েছেন, অথচ এই দীর্ঘ সময়ে মূল্যস্ফীতির কারণে জীবনযাত্রার ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়ে গেছে। তাই আর্থিক চাপ যতই থাকুক না কেন, নির্ধারিত পরিকল্পনা অনুযায়ী নতুন কাঠামো বাস্তবায়নের পথে এগোবে সরকার। প্রয়োজনে ধাপে ধাপে বাস্তবায়নের মাধ্যমে আর্থিক চাপ সামলানো হবে বলে জানানো হয়েছে। এখন আসে এমন একটি বিষয়ে যা নিয়ে সরকারের ওপর সবচেয়ে বেশি চাপ তৈরি হয়েছে। বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতির পক্ষ থেকে স্পষ্ট আলটিমেটাম দেওয়া হয়েছিল, অগস্ট মাসের মধ্যে গেজেট বা প্রজ্ঞাপন জারি না হলে সারা দেশের সরকারি কর্মকর্তা কর্মচারীদের সমন্বয়ে বৃহত্তর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে। সংগঠনের সদস্য সচিব আশিকুল ইসলামের এই ঘোষণার পর একাধিক কর্মচারী সংগঠন একই সুরে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছে। এই চাপের মুখেই সরকার দ্রুততার সঙ্গে খসড়া চূড়ান্ত করে মন্ত্রিসভায় পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। তবে এখনো পর্যন্ত নতুন বেতন কাঠামো ঠিক কবে থেকে সম্পূর্ণভাবে কার্যকর হবে সে বিষয়ে চূড়ান্ত ঘোষণা আসেনি। ফলে কর্মচারী মহলে এক ধরনের উদ্বেগ এখনো রয়ে গেছে। এবার পেনশন সংক্রান্ত এমন একটি প্রস্তাবনা তুলে ধরছি যা নিয়ে অনেকেই বিস্তারিত জানতে চেয়েছেন। নবম জাতীয় বেতন কমিশনের সুপারিশে পেনশন ব্যবস্থায়ও বড় পরিবর্তনের প্রস্তাব রয়েছে। সবচেয়ে আলোচিত প্রস্তাবটি হলো, টানা 15 বছর সন্তোষজনকভাবে চাকরি করার পর একজন সরকারি কর্মচারী চাইলে পূর্ণ পেনশন সুবিধা সহ স্বেচ্ছায় অবসরে যেতে পারবেন। বর্তমানে এই সময়সীমা আরও অনেক দীর্ঘ, তাই এই প্রস্তাব বাস্তবায়িত হলে কর্মজীবনের পরিকল্পনায় বড় পরিবর্তন আসবে। এর পাশাপাশি পেনশনের হার এবং গ্র্যাচুইটির অঙ্ক নতুন মূল বেতনের ভিত্তিতে পুনর্নির্ধারণ করা হবে। ফলে অবসরপ্রাপ্ত কর্মচারীরাও এই বেতন বৃদ্ধির পূর্ণ সুফল ভোগ করতে পারবেন। এবার সংক্ষেপে পুরো প্রক্রিয়ার সর্বশেষ ধাপগুলো একবার দেখে নেওয়া যাক। 2025 সালের জুলাই মাসে নবম পে কমিশন সরকারের কাছে তাদের প্রতিবেদন জমা দেয়। এরপর গত 21শে এপ্রিল বর্তমান সরকার সেই সুপারিশগুলো পর্যালোচনার জন্য একটি বিশেষ কমিটি গঠন করে। সেই কমিটির পর্যালোচনার ভিত্তিতেই মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে সচিব কমিটি খসড়া প্রস্তুত করেছে। অর্থমন্ত্রীর নেতৃত্বে নতুন হাই ভোল্টেজ কমিটি এখন চূড়ান্ত পর্যালোচনা করছে। এরপরই যাবে পূর্ণাঙ্গ মন্ত্রিসভার বৈঠকে। অনুমোদন পেলেই শুরু হবে প্রজ্ঞাপন জারির চূড়ান্ত প্রক্রিয়া। তাহলে সব মিলিয়ে বলা যায়, নবম জাতীয় পে স্কেল এখন তার সবচেয়ে সিদ্ধান্তমূলক অবস্থানে পৌঁছেছে। একদিকে সরকারের একের পর এক কমিটি গঠন এবং দ্রুতগতির তৎপরতা, অন্যদিকে IMF এর চাপ উপেক্ষা করে সরকারের অবিচল অবস্থান, আবার কর্মচারী সংগঠনগুলোর জোরালো আলটিমেটাম। সব মিলিয়ে এই মুহূর্তে দেশের অর্থনৈতিক ও প্রশাসনিক অঙ্গনে সবচেয়ে বেশি আলোচিত বিষয় এই পে স্কেল। এখন সবার নজর মন্ত্রিসভার চূড়ান্ত বৈঠকের দিকে, যেখান থেকেই আসবে সেই কাঙ্ক্ষিত সবুজ সংকেত। প্রিয় দর্শক, নবম পে স্কেল নিয়ে আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং তাজা আপডেটগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। আপনার গ্রেডে বেতন কত বাড়তে পারে তা হিসাব করে কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করুন এবং চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন, কারণ মন্ত্রিসভায় প্রস্তাব উঠলেই সবার আগে বিস্তারিত আপডেট নিয়ে আসবো আপনাদের সামনে। আসসালামু আলাইকুম।